আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাই আপনাকে নিয়ে চিড়িয়াখানা শিশু পার্ক ঘুরে বেড়াবো? আপনি স্যারের সামান্য একজন অ্যাটেন্ডেন্ট, কাজের লোকও বলা যেতে পারে। আমার পাশে বসার তোমার কোনো যোগ্যতা নেই। মনে রাখবে, আমি এই কোম্পানির একজন সিনিয়র অফিসার, আর তুমি স্যারের সামান্য একজন কাজের লোক। খালিদ যদি মিস্টার আহমেদ হয়, তাহলে সে নিজের পরিচয় কেন গোপন করলো? খালিদ কি কোনো খেলা খেলছে আমার সাথে? আমাকে কি চাকরি থেকে বের করে দিবে? অতীতের অপমানের বদলা নেবে? যদি তাই হয়, আমি তো আমার পরিবার নিয়ে ভীষণ বিপদে পড়ে যাব। আল্লাহ, তুমি রক্ষা করো আমাকে আল্লাহ। বছর 2 হলো স্ট্রোক করেছি। প্রথম বছর অফিস থেকে স্যালারি দিয়ে গেছে, আমি আর সুস্থ হয়ে উঠলাম না, চাকরিটা চলে গেল। তখন থেকেই মেয়েটার কাঁধে বসে খাচ্ছি। মিম, দেখে যাকে এসেছে। কে এসেছে মা? দেখে যা, তোর জন্য সারপ্রাইজ। আসছি না। আয়। মৃত্যুর আগেই আফসোস, আমাদের মেয়েটাকে বিয়ে দিতে পারলাম না। বাবা, তুমি আবার শুরু করলে? রুমে যাও, তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে। মা, বাবাকে নিয়ে যাও। আচ্ছা বাবা, আমি রয়ে গেলাম, আমাদের জন্য দোয়া করুন। খালিদ, তুমি আজকে আমাদের সঙ্গে খেয়ে যাও। আজকে না চাচি, আজকে একটু তাড়া আছে। ঠিক আছে, তোর সঙ্গে কথা বল, আমি তোর বাবাকে ওষুধ খাইয়ে তোমাদের চা করে দিচ্ছি। বাসার খোঁজ কিভাবে পেলেন? ড্রাইভার বাসা চেনে, কিন্তু ম্যাডাম আপনি আমাকে আপনি আপনি করে বলছেন কেন? আমি দূরের কাউকে তুমি করে বলতে পারি না। কাছের কেউ তো সকালেও ছিলাম না। আগে ভুল করেছিলাম, এখন নিজের ভুল শুধরে নিয়েছি। এই মিষ্টি, ফুল ফল এসব আপনি এনেছেন? আহমেদ স্যার পাঠিয়েছে। এগুলো নিয়ে যান। আপনার স্যারকে বলবেন আমি কারো মাধ্যমে পাঠানো উপহার গ্রহণ করি না। সকালে অফিসে দেখা হবে। আপনি বসেন, চা খেয়ে যাবেন। আমি আপনাকে আপনি করে বলতে পারছি না। সমস্যা নেই, তুমি করে বলেন। গুড। আর একটা কথা, তুমি আমাকে নাম ধরে ডাকবা না, ম্যাম বা ম্যাডাম বলবে, ওকে? রাখো, আমি আসি। আহমেদ স্যার, যা বলছিলাম, করোনা পরিবর্তে আমাদের সার্ভাইভ করা বড় কঠিন ছিল। সে তো বটেই, কারণ করোনার প্রভাবে আমাদের ইন্ডাস্ট্রি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। জি স্যার। আসলে এগুলো থেকে উত্তরণের জন্য আমাদের এখন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। জি। একটা মানুষ এতটা নিরহংকার সাদামাটা হয় কিভাবে? যে মানুষটা চাইলেই পূর্বের অপমানের চরম প্রতিশোধ প্রথম দেখাতেই নিতে পারত, সেই মানুষটা এখন এতটা বিনয়ের সাথে ভালো ব্যবহার কিভাবে করতে পারে? তবে কি এটাই ইসলামের শিক্ষা? মানুষটা সাদামাটা, কিন্তু কতই না উজ্জ্বল। মানুষটা কত ক্ষমতাবান, অথচ কি সিম্পল চলাফেরা। এই মিষ্টি, ফুল ফল এসব আপনি এনেছেন? আহমেদ স্যার পাঠিয়েছে। এগুলো নিয়ে যান। আপনার স্যারকে বলবেন আমি কারো মাধ্যমে পাঠানো উপহার গ্রহণ করি না। তবে কি মিম সব জেনে গেছে? জানি না মিম কি ভাবছে। মিম তো জানে না আমি কেন নিজের পরিচয় গোপন করেছি। মিম যদি জানে আমি ওর বস SK আহমেদ, ওর জন্য বর্তমান পরিস্থিতি ভীষণ নাজুক হবে। আমার সামনে আসা দুরূহ হবে, কঠিন হবে আমার মুখোমুখি দাঁড়ানো। মিম, তোর বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। কি বলছো মা? কি হয়েছে? হ্যাঁ, বাবা, বাবা কি হয়েছে তোমার?
শরীর কি বেশি খারাপ লাগছে? আমার কিছু ভালো লাগছে না মা, মনে হয় আর সময় চলে গেছে। তুমি এসব কি বলছো? তোমার কিছু হলে আমাদের কি হবে? তুমি আল্লাহকে ডাকো, মেয়ের বাবা আল্লাহকে ডাকো। মা, আমি অ্যাম্বুলেন্স কল করছি। না, কোথাও যাওয়া লাগবে না, আমার পাশে বসে থাকো। মা, বাবা এসব কি বলছে? আল্লাহকে ডাক মা, আল্লাহ আল্লাহ সুস্থতা দান করবেন। আল্লাহ, তুমি আমার বাবাকে সুস্থ করে দাও, আমাকে এতিম করো না আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া পড় মা, দোয়া ইউনুস পড়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মা, মা, পানি খাবে মা? আমি নিয়ে আসছি। বাবা, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে বাবা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আজ তোমার দরবারে চাইতে হাত তুলিনি, শুধুই তোমার শুকরিয়া আদায় করতে চাই। হে আল্লাহ, আমার নফল সালাত তুমি কবুল করে নাও। আল্লাহ, বাকি জীবন তোমার বিশ্বাস অন্তরে ধারণ করে বাঁচতে চাই, তোমার হুকুম জীবনে প্রতিষ্ঠা করতে চাই। শুকরিয়া মাবুদ, আমাকে পথ দেখানোর জন্য। শুকরিয়া আমার বাবার সুস্থতার জন্য। এই গুনাহগার বান্দিকে তুমি মাফ করে দাও। আমিন।